আমার কলকাতা যাওয়াটাই কি তোমার কাছে এতটা কষ্টের হয়ে দাঁড়িয়েছে? তবে হ্যাঁ, এর উত্তরটা আমি ভিডিওতে দেব, কারণ এটা মেনে নিতে পারছি না জাস্ট। তো এসে দাঁড়ালাম একটা ধাবাতে, বেশ 4:20 টাকা। তুই এখানে সারা বছর আসবি, সারা বছর, কিন্তু টক হবে তো সেটা। শুভ সকাল বন্ধুরা, নতুন ব্লগ আজ আবার শুরু করলাম। তোমরা কেমন আছো? আমি তো কলকাতায় ছিলাম গেল দিন, তো কলকাতার থেকে আজকে ফিরছি বাড়ির দিকে। আর কিছু কাজও রয়েছে, সেই কাজগুলো মেটাবো, তারপরে যাব আমি বাড়ি। তো ঘর থেকে বেরিয়েছি 5:30টায়, বাড়ি পৌঁছাতে প্রায় 11টা 11:30 বেজে যাবে। এইদিকে চলে গেল উল্টোডাঙ্গা, কলকাতা অন্যদিকে। যাই হোক, পার্ক সার্কাস, সায়েন্স সিটি এই দিকটায়। তো আমি যাবো সিধা। আর এখন বাজে 5:26। তো চলে এসছি শ্যামবাজার। শ্যামবাজার 5 মাথার মোড়। তো ভোর ভোর বেরিয়ে পড়েছি একেবারে। আর এই যে টি শার্টটা চেঞ্জ না করেই বেরিয়ে পড়েছে। আমি যে টি শার্টটা পরে এসেছিলাম ওটা অরিন্দমদার ঘরেই ছেড়ে চলে এসেছি। এখন মনে পড়েছে, অবস্থা দেখো। আমি এটা গায়ে রয়েছে, আমি তাড়াহুড়োর চোটে আমি এটা পরেই বেরিয়ে চলে এসেছি, একদম খেয়াল নেই। একটা ধাবা দেখে রাস্তার পাশে দাঁড়ালাম, তো একটু চা খেয়ে বেরোবো আবার। সুন্দর ধাবাটা, এত সুন্দর সাজানো, বা দেখে তো মজা এসে গেল। একদম সুন্দর একটা চা, ফ্রেশ সকালবেলায় খেয়ে তারপরে বেরোবো। একটা কেক দিন। রেস্টুরেন্টও রয়েছে এখানে, ধাবা। আর এখানে একদম ভারে সুন্দর একটা চা। তো মালাই মার্কে দেবে বলছিল, তো মালাই আমার এখন সকালবেলায় দরকার নেই, আমার প্লেন চাই ঠিক আছে। তো ধাবাটাই এত সুন্দর যে দেখে দাঁড়িয়ে পড়লাম। চা খাওয়ার তো তেমনি কোনো ইচ্ছা আমার নেই, তবু ধাবাটা দেখে পছন্দ হলো, তাই চায়ের থেকেও ধাবাটা বেশি ভালো লাগে। আর ধাবার চা সবসময় খুব ভালো লাগে। ব্যাপার কি দেখো, একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে। তো সামনে একটা বাচ্চাদের খেলনার একটা ঘোড়া দেখতে পাচ্ছ? ঘোড়াটা দেখো, বাপরে, আমি তো দেখে ভয় পেয়ে গেলাম। আমাকে দেখে মনে হচ্ছে রেগে রয়েছে, মানে এত অ্যাগ্রেশন আমাকে দেখে। কেন? বাপরে, আমি তো পুরো ভয় পেয়ে গেছি দেখে, মানে হঠাৎ করে চোখ পড়েছে আর আমি দেখেই ঘাবড়ে গেছি। কি ব্যাপার, অসাধারণ চা। আর মাটির ভারে চা দিলে তার জন্য টেস্ট অটোমেটিকলি চেঞ্জ হয়ে যায়। তো রাস্তার পাশে গাড়িটাকে পার্ক করে কেমন, চলো এবার বেরোই। ও লকই তো খুলিনি। বাতকুলায় ঢুকে গেছি। আর ভাবছি কিষানের জন্য একটু ফলটাল নিয়ে যাই বাজার থেকে একবারে। বাবা, মৌসুমি তো ঢেলে বেচছে। 8টা করে 8টা করে। এই ভুট্টা কত করে গো? 420 টাকা। 4:20 টাকা। কোথার থেকে আনো? কোথার থেকে? এই ধুবুলিয়া, এই হ্যাঁ বাহাদুরপুর। রাস্তার পাশে সব বিক্রি করে। হ্যাঁ, 4টে খাই আগে। মৌসুমি 10টা 50 টাকা হয় না?
নটা নাও, নটা নাও। না 10টাই দাও একবারে, ছোট ছোট তো 10টা দিলে পড়তা হয় না। হবে না পটটা। বাইরে মিষ্টি হবে তো? মিষ্টি গ্যারান্টি? গ্যারান্টি আছে? হাসছে তার মানে টক? টক তো আছে। তুমি তুই এখানে সারা বছর আসবি লেবুতে, সারা বছর। কিন্তু টক হবে তো? সেটা না, ওইটা আমি আসতে পারি। হ্যাঁ টক। বাড়ি যাচ্ছি, ভাতকুলা এসে গেছে। আর এখান থেকে আমাদের যে রান্নাগুলো পছন্দ দিয়েছি সেগুলো একটু দেখে যাই, ডিজাইন উঠে গেছে। বাহ, সুন্দর লাগছে। যদি আরেকটু যদি সোজা হতো না হ্যাঁ তাহলে আরো ভালো হতো। এটা উনি বসে থেকে করেছে, এটা যা কিছু তো উনারই, যা কিছু তো উনারই। আমি কিন্তু কাজ করেছি, উনি যেরকম বলেছে উনাকেই করেছে। আচ্ছা আচ্ছা, উনি বলে দিয়েছে এরকম করতে। বাবুর আবার আইডিয়া একটু বেশি আছে। যাই হোক, সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে, ভালো হয়েছে। আর মিস্ত্রি বলছিল কি হাতে করলে ভালো হয়, মেশিনে অত ভালো হয় না। কিন্তু মেশিনে আরো ভালো হয়, কিন্তু হচ্ছে ডিজাইনটা এটা যদি দেখানো হয়, হ্যাঁ হ্যাঁ, যদি উপরে থাকতো না ডিজাইনটা এত সুন্দর এই দাও, মানে আর একটু চওড়া করে করা যেত। হ্যাঁ আরেকটু যদি উপরে থাকতো ডিজাইনটা তাহলে এত সুন্দর আসতো, কোনো কথা না। রাউন্ডটা প্রচন্ড ব্যাকা খাতো, রাউন্ডটা অনেকটা ব্যাকা বলে এরকম এসেছে। মানে অ্যাকচুয়ালি মানে গেটটাই ছোট, গেটটাই ছোট, আর একটু বড় গেট দরকার ছিল, তবে ঠিক আছে। হ্যাঁ একটু বড় করেছে মাথা এরকম একটা হয়েছে, আর একটা বসিয়েছে, ওটা হয়ে গেল ভালো। রাউন্ডে দিয়ে হতো, এই যে এটাতে। আমি এখনই চালাবো, এই ওনার জন্য বসছিলাম। তো বাড়ি চলে এসেছি। আর কি রান্না বান্না হয়েছে? ভালো মন্দ হয়েছে কিছু? ভালো মন্দ। তো একটা কেক নিয়ে এসেছিলাম, কেকটা কেমন খেতে বলো? দারুণ। এই কেকটা খেলাম ইয়েতে, মানে রাস্তায় একটা ইয়েতে ঢুকে চা আর এই কেক খেয়েছি, ভালো লাগলো বলে নিয়ে আসলাম। খুব সুন্দর কেক, ফ্রুট কেক। বাবা বাহ। তো স্নান করে চলে এসেছি ফটাফট, কারণ এখনো ব্রেকফাস্ট করতে পারিনি সেভাবে কিছু। একটা চায়ের দোকানে গিয়ে যে কেক আর চা খেলাম, বাস ওখানেই ইতি। তো আজকে মা কী কী রান্না করেছে আমার জন্য, আমি এসছি সবে বিদেশ থেকে। কালকে ছিলাম অরিন্দমদার বাড়িতে, ওখানে বেশ দিদি সুন্দর রান্না বান্না চিকেন টিকেন করে একেবারে এলাই কারবার। আর দারুণ সুন্দর বানিয়েছিল চিকেনটা দিদি, কাঁচা লঙ্কা দিয়ে চিকেনটা মানে ভালোই লাগলো। মানে একটু শুকনো লঙ্কা টঙ্কা দিলে একটু খেতে হয়তো ভালো বেশি হয়, কিন্তু শরীরের জন্য ভীষণ ক্ষতি। আর আমি এখন যেহেতু শরীরের উপর একটু ধ্যান দিয়েছি, তো দিদিকে স্রেফ বলেছি একদম মানে হেলদি খাবার করে। তো হেলদি খাবার বানিয়েছিল, চিকেন একেবারে কাঁচা লঙ্কা, তো খুব সুন্দর হয়েছিল খেতে। আর আজকেও মা রান্না করেছে এই যে রুই মাছের ঝোল। সকালবেলায় বাবু নিয়ে এসছে নাকি রুই মাছ, বড় বড় সাইজের, সুন্দর সাইজ। তো রুই মাছের পিসগুলো দেখলে একদম মজা এসে যায়। তো এই তো, আর কচুর লতি, কচুর শাক, বাপরে কচুর আইটেমই কতগুলো। তো ঠাকুমা দিয়ে গেছে কালকে। ও আচ্ছা, মোচাটা রান্না মোচা ছিল একটা। কালকে চলো খাওয়া দাওয়াটা সারি। তো চলে আসলাম উপরে ঘরে, একটু আরামসে খাওয়া দাওয়া হবে। এবার নিচে বসে খাওয়াটার মজাটাই আলাদা, যেটা ডাইনিং টেবিলে বসে কখনো পাবো, বিশেষ করে গরমের দিন। ঠান্ডার দিন একদম না, একদম ট্রাই করবে না ঠান্ডার দিন। কিষানও খেয়ে রেস্ট করছে। আর চলো, প্যান্ট ছোট হয়ে গেছে নাকি, টেনে টেনে লম্বা করছো? আমার তো সেরে গেল। ও খাওয়া দাওয়া করে একটু ঘোরাঘুরি করছি, কারণ খাওয়া দাওয়া করে পেটটা যেন একদম দম ধরে গেছে। আর শোয়া যাবে না, খাওয়ার পরে শোয়াটা একদম অপরাধ। তো
যখন শুতে ইচ্ছা করে তখন শুই, এখন শুতে ইচ্ছা করছে না, তো সেই জন্য এখন অপরাধ হয়েছে। তো যাই হোক, আমরা আজকে হনুমানের প্রচণ্ড উপদ্রব হয়েছে, হনুমানে ভীষণ জ্বালাচ্ছে আজকে। এই আমড়া গাছে আমড়া হয়েছে নতুন, মোটামুটি এই সাইজ হয়েছে, ছোট ছোট। তো আমরা এসে খেয়ে নিচ্ছে, আর আমরার ডালগুলো এত নরম না, ভেঙে ভেঙে ঝুলে মানে ভেঙে যাচ্ছে ওদের লাফানোর চোটে। আর এই যে নিচ দিয়ে কয়েকটা ডাল টাল ভেঙে পড়ে রয়েছে, উপরে কতগুলো বেঁধে রয়েছে। হ্যাঁ, আমি এসেও তো দেখলাম কতগুলো হনুমান ছিল, বাবু তার আলো একটা একটা করে। এই যে আমরা গাছটা বেশ ভালোই আমরা হয়েছে, প্রত্যেকটা ডালের আগায় থোকা থোকা আমরা হয়েছে। দেখি তো দেখা যায় কি, এই দেখো, দেখতে পাচ্ছ প্রত্যেকটা আগায় থোকা থোকা এরকম আছে। তো প্রচুর আমরা হয়েছে, তো হনুমান টের পেলে আর কি কিছুই রাখে না, এই আর কি সমস্যা। বেল গাছটা, এই যে আমাদের বেল গাছ, দুবার করে পাতা বিক্রি করে দিয়েছি, তবুও আবার আবার হয়েছে। মানে আর এত বেলপাতা এত বাড়ে এত মানে তাড়াতাড়ি, মানে জানতামই না। কাকুটা এই বেলপাতা কিনেছে না, উনি বলছে অ্যাডভান্স টাকা নিয়ে নাও, মানে এর পরের বার হবে আবার এসে ছিঁড়ে নিয়ে যাবো। তো আমি বলেছি না, অ্যাডভান্সের দরকার নেই, আপনি আসুন, যদি মনে হয় হ্যাঁ গাছটাকে বাঁচিয়ে রেখে আবার দেওয়া যাবে পাতা, তাহলে দেবো, না হলে ওই অ্যাডভান্স নিয়ে গাছের কি পরিস্থিতি হয় জানার মানে অ্যাডভান্স দিয়েছি পাতা দাও, এটা করলে তো হবে না, আমার গাছ বাঁচাতে হবে আগে। তো এরকম হয় আমি জানতাম না কোনো দিনই এত বছরে আমি কোনো দিন এইভাবে বেলপাতা বিক্রি করা হয়নি, তো এবারই দেখলাম এইভাবে হয়। বাপরে, আমাদের গাছে কত লেবু হয়েছিল দেখো, তো সে লেবুগুলো পুরো গাছ শুদ্ধ বিক্রি করে দিলাম 500 টাকায়। আর এই বেল পাতা, শুধু বেল টেল কিছু না, বেলের পাতা বিক্রি করলাম প্রায় 900 টাকার। ভাবো, অবাক লাগছে আমার। আবার ও হয়তো 400-500 টাকা চাইলে আবার দিয়ে দেবে, এত আগ্রহী ছিল লোকটা। আর পাতাগুলো বেশ পরিষ্কার, একবার কেটে নিয়ে গেলে না, তারপর নতুন নতুন যে পাতাগুলো বেরোয়, পাতাগুলো আর ভালো হয়, বাতিল খুব কম হয়। তো সেক্ষেত্রে রাম তুলসী গাছটা কত বড় হয়েছে ভাবা যায়, মানে যেমনি ঝাঁকড়ে গেছে তেমনি হাইট হয়েছে, আর তেমনি এরিয়া নিয়েছে, এটা কত বড় হয়েছে। আর একটা আছে এখানটায়, এটা অতটাও বড় নয়, তবে একেবারে খারাপও নয়। তো যাই হোক, ওই দুটো হয়েছে বিশাল বড়। তো দেখতে দেখতে হয়ে গেল সন্ধে, আর মা সন্ধে দিয়ে এই যে এসে বসেছে। এত বসার জায়গা থাকতে তোমার শীতে বসতে কথা হলো। আর আমাদের ঝাড়বাতি, 1000 টাকার ঝাড়বাতিটা, কি গানটা মনে নেই সঠিক, তো যেটুকু মনে ছিল সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো যাই হোক, দাড়িটা শেভ করার দরকার, দেখি দোকান খোলা পেলে কেউ শেভ করে আসবো, আর নাহলে বাড়িতেও করতে পারি। আর একটু দুধ নিয়ে আসি, কিষানুকে একটু দুধ গরম করে দেবো। আর কুটি কুটি আসবে না, শুক্রবার নাকি পড়ায় না। যাই হোক, আজকে কিষানুর পড়া নেই, ম্যাডাম আজকে ছুটি দিয়েছে, সপ্তাহে শুক্রবার নাকি পড়ায় না। আচ্ছা যাই হোক, তো বাড়িতেই বসাতে হবে পড়াতে। যাই, আমি দুধটা নিয়ে আসি। তো ঝাড়বাতিটা কেমন লাগছে বলো, দারুণ মানিয়েছে আমার তো চোখে, মানে দারুণ লাগছে, একদম জায়গা অনুযায়ী সুন্দর সাইজ হয়েছে, এবং দারুণ সুন্দর ঝাড়বাতিটা, খুব ভালো লাগছে। কোনটা লাগবে তো, এই তো ফুটকা নিয়েছে, ফুটকা সেদিনকে সাইকেল আনতে গিয়ে ফুচকা আলা চলে গেছে, ফুচকা খাবে সাইকেল নিয়ে আসি বলে সাইকেল আনতে গেছে, আর ফুচকা আলা দিক দিয়ে পালিয়েছে। আনছি তুমি নিয়েছো?
ফুচকা ফুচকা ফুচকা। এই যে বাবা দিচ্ছে ওই তো বাবা দিচ্ছে। না না বাবার দেবে না, জল দেবে। দাঁড়াও তোমারটা দিচ্ছি স্পেশাল। ওই তো হাতে দিচ্ছে। মাত্র নিজেই বানাবো, নিজেই বানাবো। ও আলু খাচ্ছে, ঝাল আলু। ওই দেখো খাওনি, দেখো খেয়েটা আবার বাটি ধুতে এসছে। মানে এত কাজের মানুষ আমাদের, যে কি কাজের মানুষ বাড়িতে সবাই। আমরা ভাত টাত খাওয়ার পরে ওকে দিয়ে দেবো থাল মাজতে। তুমি আর মাজবে না, ঠিক আছে? তবে কিষাণুর এই অভ্যাসটা একদিকে খুব ভালো, কারোর উপর ডিপেন্ড হতে হবে না। একদম মিলিটারি চাকরি যারা করে তারা যেরকম নিজের কাজ নিজেই করে, মিলিটারি ম্যান কিষাণু কি করবে আগের থেকেই ওর ইয়ে কি বলে ট্রেনিং। শেষের দিকে চলে এসেছি, আর ভিডিওটা শেষ করবো তার আগের মুহূর্তেই এমন কিছু ভিডিও দেখলাম সীমাদির, তো যেটা সত্যি খুব দুঃখজনক আমার জন্য। তো যাই হোক, ব্লগের মধ্যে বেশি কিছু আর বলবো না, তবে জবাব সীমাদি তুমি আমার কাছ থেকে পাবে, অবশ্যই পাবে। তুমি যে হঠাৎ করে আমার উপরে রেগে গিয়ে এইসব এরকম একটা ভিডিও করবে আমি কখনো কল্পনাও করতে পারিনি। তো যেহেতু করেই ফেলেছো, নিশ্চয়ই তোমার কিছু ফিল হয়েছে, সেই কারণেই করেছো। তবে আমি সত্যি বলছি, আমি এর আগা মাথা মুন্ডু আমি কিচ্ছু বুঝতে পারছি না, কিসের জন্য আমার উপরে এতটা রাগ তোমার হলো। আমাকে ভাইয়ের মতন দেখো কেন? তুমি কি এর রিটার্ন কিছু পাওনি? কিচ্ছু পাওনি রিটার্ন? আমার মা বাবার থেকে, আমাদের থেকে, আমার থেকে কোনো রিটার্ন পাওনি তুমি? তোমাকে কি এতটাই হেলাচ্ছদ্দ করেছি? অবশ্যই তুমি আমার হেল্প করেছো, তো সেই জন্য অবশ্যই তুমি আমাকে ভাই হিসেবে দেখো, তো আমিও তোমাকে দিদি হিসেবেই দেখি, এটাও সত্যি। তুমি যেরকম আমাকে ভাই হিসেবে দেখো, এটা সত্যি, তেমনি আমি তোমাকে দিদি হিসেবে দেখি, এটাও সত্যি। হঠাৎ করেই তোমার এরকম একটা ভিডিও আমি আশা করিনি। তো যাই হোক, আমার কলকাতায় যাওয়াটাই হয়তো তোমার কাছে খারাপ লেগেছে। তবে হ্যাঁ, এর উত্তরটা আমি আলাদা করেই ভিডিওতে দেব, কারণ এটা মেনে নিতে পারছি না, জাস্ট মেনে নিতে পারছি না। কারণ হঠাৎ করে এইরকম কিছু মানে রিপ্লাই কি বলবো, আমি কি তো কোনো রিয়াক্টই করিনি, রিপ্লাই কি হবে? তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। সীমাদির কথাগুলোর সত্যি আমার একদম এক একটা কথা কাটার মতন মানে চুভেছে আমার গায়ে। তো এর অ্যান্সার তো আমাকে দিতেই হবে একে, কারণ আমার যতদূর মনে হচ্ছে একটা গলতফাহমির মধ্যে, মানে ভুল বোঝাবুঝির মধ্যে চলে গেছে ব্যাপারটা। তবে হ্যাঁ, তোমাদের কারোর এর মধ্যে ইনভলভ হওয়ার কোনো দরকার নেই। আমি আসছি সন্দীপ মিত্র চ্যানেলে।